ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজ আমি আপনাদের সাথে লাউ পাতার স্পেশাল পাকোড়ার রেসিপি শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটি বাটিতে হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিব। ডালের সাথে 2 চামচ পরিমাণ আতপ চাল নিয়ে নেব। মসুর ডাল ও আতপ চাল পরিমাণ মতো পানি দিয়ে ঘন্টাখানেক ভিজিয়ে রাখব। 1 ঘন্টা পরে ব্লেন্ড করে নেব। এবারে কয়েকটি লাউয়ের পাতা নিয়ে লাউ পাতার সামনের ও পেছনের শিরগুলো ভালো করে পরিষ্কার করে নেব। খুব সাবধানে শিরগুলো তুলে নিতে হবে যাতে লাউয়ের পাতাগুলো ছিঁড়ে না যায়। দেখুন আমার লাউ পাতাগুলোর শির পরিষ্কার করা হয়ে গেছে। এ পর্যায়ে ভালো করে ধুয়ে নেব। এবারে একটি পরিষ্কার বাটি নিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া চাল ও ডালের মিশ্রণটা বাটিতে নিয়ে নেব। এবারে পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি নিয়ে নেব হাফ কাপ পরিমাণ। লবণ লাগবে 1 চামচ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চামচ। সামান্য পরিমাণে দিয়ে দেব জিরার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে দেব 1 চিমটি মতো। 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 চামচ পরিমাণ। আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। খেয়াল রাখবেন মাখানোটা যত ভালো হবে পাকোড়ার স্বাদ তত ভালো হবে। ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মাখানো হয়ে গেলে একটি লাউ পাতা নিয়ে নেব। লাউ পাতার ওপরে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। আপনাদের পছন্দের কী রেসিপি দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আপনাদের অনুরোধের রেসিপি দেবার চেষ্টা করব। পুরো পাতার ওপরে সুন্দর করে মশলা লাগানো হয়ে এলে তার ওপরে আরও একটি লাউ পাতা নিয়ে একইভাবে মশলা লাগিয়ে নেব। এভাবে একের পর এক করে মোট 5টি পাতায় আমরা মশলা লাগিয়ে নেব। দেখুন আমরা 5টি পাতায় মশলা লাগিয়ে নিয়েছি। এবারে পাতাগুলোকে একসাথে করে খুব সুন্দর করে রোল করে নেব। রোল করা হয়ে গেলে একটি সুতার সাহায্যে পাতাগুলোকে খুব সুন্দর করে ঘুরিয়ে বেঁধে নেব। দেখুন আমার বেঁধে নেওয়া হয়ে গেছে। এবারে একটি প্যানে হাঁড়ি রাখার স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। তাতে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেবার পর স্ট্যান্ডের ওপরে একটি স্টিলের থালা বসিয়ে দেব। বেঁধে রাখা পাতার রোলগুলো ভাপিয়ে নেওয়ার জন্য স্টিলের প্লেটের ওপরে নিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ভাপিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখুন আমাদের রোলগুলো ভাপানো হয়ে গেছে। এবারে রোলগুলো ঠান্ডা করে একটি কেচির সাহায্যে সুতাগুলো কেটে নেব। এবারে একটি চাকুর সাহায্যে রোলগুলো গোল গোল করে কেটে নেব। দেখুন কাটার পরে কত চমৎকার লাগছে দেখতে। এবারে চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল নিয়ে ভালো করে গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে এলে পাকোড়াগুলো একে একে ছেড়ে দেব।
এক পাশ ভাজা হয়ে এলে চামচের সাহায্যে আলতো করে পাকোড়াগুলো উল্টে ভেজে নেব। দেখুন আমার পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে। এবারে একে একে পাকোড়াগুলো তুলে নেব। একইভাবে বাকি পাকোড়াগুলোও ভেজে নেব। আমার পাকোড়াগুলো ভাজা শেষ। এবারে পরিবেশনের পালা। লাউ পাতার এমন ভিন্ন স্বাদের পাকোড়া পরিবারের সবাই ভাতের সাথে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে ভীষণ পছন্দ করে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।